আবারও একটা নতুন টেক নিউজ এপিসোড নিয়ে বরাবরের মতো আমি প্রিয়তোষ আপনাদের সামনে হাজির হয়ে গেছি। এই আমরা যারা অ্যাপেলের স্মার্টফোন সিকিউরিটির জন্য ব্যবহার করি, ভাবি যে অ্যাপেলের স্মার্টফোন হ্যাক হবে না, কেউ ওইখান থেকে পাসওয়ার্ড চুরি করতে পারবে না, তারা যে কত বড় বোকা আজকের এই রিপোর্টটা দেখলে আপনি বুঝতে পারবেন। Q3 2024 এর একটা লেটেস্ট রিপোর্ট থেকে দেখা যাচ্ছে হ্যাকাররা এখন iOS ডিভাইসকে বেশি টার্গেট করছে, এমনকি তার পার্সেন্টেজটা এসে দাঁড়িয়েছে 18.4%। অন্যদিকে অ্যান্ড্রয়েড স্মার্টফোনের যে হ্যাকিং সংখ্যা সেটা হচ্ছে ওই 11%-এর আশেপাশে। সুতরাং এখন হ্যাকারদের একদম টপ লিস্টে থাকছে iOS বা অ্যাপেলের ডিভাইস, বিশেষ করে যারা iOS এর লেটেস্ট আপডেট ব্যবহার করছেন, iOS 18.4 এর বেটা আপডেট। সুতরাং আপনার স্মার্টফোনে যদি বেটা আপডেট থাকে স্টেবলে ফিরে আসুন, যদি ব্যাংকিং ওই ফোন থেকে আপনি ইউজ করেন। আরও এই ধরনের প্রয়োজনীয় তথ্য রয়েছে, তার আগে সাবস্ক্রাইব করে ঘন্টিটা বাজিয়ে রাখেন, কারণ বাংলা ভাষায় এই ধরনের যে টেক আপডেটগুলো না কেউ দিতে পারবে না, মিলিয়ে নেবেন। তাদের জন্য পরের খবরগুলো দেখে নিই। আর হ্যাঁ, লাইক করতে ভুলে যাচ্ছেন কেন? লাইক করে আপনাদের পাওয়ারটা দেখান, আপনাদের পাওয়ারটাই সব। অ্যাপেলের কথা যখন উঠলোই তখন বলে দিই, অ্যাপেল যে ফোল্ডিং স্মার্টফোন নিয়ে কাজ করছে এটা মোটামুটি বছর দুয়েক আগে থেকে আমরা শুনে আসছি, কিন্তু অবশেষে শোনা যাচ্ছে অ্যাপেল দুটো ফোল্ডিং ফোন নিয়ে অফিসিয়ালি কাজকর্ম শুরু করেছে। একটা হচ্ছে ক্ল্যাম্প সেলফ টাইপ অর্থাৎ ওই ফ্লিপ স্টাইল ফোন, আর একটা হচ্ছে প্রপার যে ফোল্ডিং ডিভাইস আমরা স্যামসাংয়ের ফোল্ড ফোন পাই সেই ধরনের ডিভাইস। তবে সেটা 2025 সালেও নয়, 2026 সালে অ্যাপেল একটা নতুন লঞ্চ ইভেন্ট থেকে সেই অ্যাপেলের যে ফোল্ডিং আইফোন সেটা লঞ্চ করবে, আর 2028 সালে গিয়ে আমরা ফোল্ডিং আইপ্যাড দেখতে পাবো। আজকালকার দিনে একটু সাবধান না হলেই আপনি যে এমন প্রতারণার ফাঁদে পড়ে যাবেন চিন্তাও করতে পারবেন না। অ্যাকচুয়ালি মুম্বাইয়ে একজন বয়স্ক ভদ্রমহিলা তার ইউএসএতে বসবাসকারী মেয়ের জন্য ফুড অর্ডার করেছিলেন অনলাইনে। প্রপারলি অর্ডারটা ডেলিভার হয়ে যায়, কিন্তু পরের দিন স্ক্যামারদের পক্ষ থেকে ওই বয়স্ক ভদ্রমহিলাকে ফোন করে বলা হয় তারা একটা প্যাকেজ রিসিভ করেছে যেখানে তার মেয়ের অনেক প্রয়োজনীয় নথিপত্র রয়েছে, এমনকি যেগুলো পুলিশের হাতে পড়লে তার মেয়ের প্রবলেম হতে পারে। তারা ছবিও দেয় হোয়াটসঅ্যাপে। তখন ওই বয়স্ক ভদ্রমহিলা ভয় পেয়ে তার যে সমস্ত ডিটেলস রয়েছে, পার্সোনাল প্যান কার্ড, ব্যাংকের অ্যাকাউন্ট, এই সমস্ত ডিটেলস ওই স্ক্যামারদের হাতে দিয়ে দেয়। ব্যাস, তারপরে 1,51,00,000 টাকা স্ক্যামাররা হাতিয়ে নিয়েছে আর কি। সো এই ব্যাপারে অলরেডি তদন্ত শুরু হয়েছে, কিন্তু এই টাকা পাওয়ার সম্ভাবনা কিন্তু খুবই কম। তাই জন্য বাড়িতে যদি বয়স্ক ভদ্রমহিলা থাকে বা আপনার বাবা মা যারা আছেন তাদেরকে এই ভিডিওগুলো শেয়ার করবেন, তারাও একটু সাবধান হতে পারবে। এবারে মোবাইল চিপসেটগুলোর মধ্যে কিন্তু একটা কম্পিটিশন শুরু হয়ে গেছে। প্রথমত মিডিয়াটেকের ডায়মন্ডসিটি 9500 যে চিপসেটটা আসবে সেটা TSMC-র তৈরি করা 3 ন্যানোমিটার টেকনোলজি বেস একটা প্রসেসর হবে। তারপরের ধাপেই থাকবে টেনসারের G3 চিপসেট, যেখানেও 3 ন্যানোমিটার টেকনোলজি ব্যবহার করা হবে। এরপরে থাকবে স্যামসাংয়ের ফ্ল্যাগশিপ চিপসেট এক্সিনোসের 2600 প্রসেসর, তবে সারপ্রাইজিংলি এটা বলা হচ্ছে 2 ন্যানোমিটার টেকনোলজি বেস প্রসেসরে হবে। আর একটা 2 ন্যানোমিটার টেকনোলজি বেস প্রসেসর হবে, সেটা হচ্ছে বায়োনিক A18। তাহলে কি এবার এক্সিনোস প্রসেসর সত্যি এতটা ভালো হয়ে গেল? সেখানে কোনো রকম ওভারহিটিং ইস্যু হবে না, একেবারে 2 ন্যানোমিটার টেকনোলজি বেস। যখন প্রসেসরটা দিয়ে নতুন কোনো স্মার্টফোন স্যামসাংয়ের লঞ্চ হবে, হতে পারে S26 সিরিজেই আমরা আবার এক্সিনোসের 2600 চিপসেটটা দেখতে পেতে পারি। Xiaomi Pad 6 যথেষ্ট ভালো ট্যাবলেট ছিল, ওরই ধারাবাহিকতায় Xiaomi Pad 7 10ই জানুয়ারি ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ করতে চলেছে। মোটামুটি স্পেসিফিকেশন আপনাদের সামনে দিয়ে দিলাম। Qualcomm Snapdragon 7+ Gen 3 চিপসেট থাকছে, বেশ ভালো চিপসেট। এর পাশাপাশি 8850 mAh ব্যাটারি, 45 ওয়াটের চার্জার, Xiaomi HyperOS। কিন্তু Xiaomi HyperOS টেস্ট করতে গিয়ে দেখলাম তেমন কোনো AI ফিচার দেওয়াই হয়নি। এর পাশাপাশি এখানে 11.2 ইঞ্চির একটা 3K ডিসপ্লে থাকছে, 144 হার্জের IPS LCD প্যানেল ডিসপ্লে। মোটামুটি 23 থেকে 24 হাজারে লঞ্চ হবে। তার সঙ্গে সঙ্গে এখানে কিবোর্ড থাকবে, কিবোর্ডের ভেতরে আপনি মাউস টাচ প্যাড পেয়ে যাবেন, কিন্তু কিবোর্ডটা আলাদা দাম হবে আবার হয়তো 8 থেকে 10 হাজার রুপি। তো দেখা যাক Xiaomi Pad 7 আপনারা কেউ রিভিউ চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। অবশেষে চাইনিজ মার্কেটে একটা দুর্ধর্ষ স্মার্টফোন লঞ্চ হয়েছে, Redmi Turbo 4, যেটার দাম রাখা হয়েছে 23,800 সামথিং যদি আমি ইন্ডিয়ান রুপিতে কনভার্ট করে বলি। আর এখানে মিডিয়াটেকের ডায়মন্ডসিটি 8400 চিপসেট রয়েছে, DDR5X RAM, UFS 4.0 স্টোরেজ টাইপ রয়েছে, 6500 mAh এর ব্যাটারি, 90 ওয়াটের চার্জার রয়েছে, 50 মেগাপিক্সেলের ডুয়েল রিয়ার ক্যামেরা, এর সঙ্গে সঙ্গে 20 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে, আর অ্যামোলেড ডিসপ্লে, 120 হার্জের রিফ্রেশ রেট। এই যে চিপসেটটা সেটা কিন্তু যথেষ্ট পাওয়ারফুল চিপসেট, মোটামুটি 18 লাখের আশেপাশে Antutu আসছে। আর এই ফোনটাই ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ করতে চলেছে Poco X7 Pro নাম নিয়ে 9 জানুয়ারি। সেটাও কিন্তু 25,000 রুপির মধ্যে লঞ্চ করবে আলটিমেট
আলটিমেট ফ্ল্যাগশিপ কিলার। অর্থাৎ যারা পারফরমেন্স সেন্ট্রিক গেমিং সেন্ট্রিক একটা স্মার্টফোন খুঁজছেন তাদের জন্য পোকো X7 Pro একটা বেটার অপশন হয়ে আসছে। রিয়েলমি 14 সিরিজের মোটামুটি সমস্ত কিছুই কনফার্ম হয়ে গেছে, শুধুমাত্র লঞ্চ ডেটটা বাকি আছে। যাই হোক, এখনও লঞ্চ ডেট সামনে আসেনি, কিন্তু রিয়েলমি 14 Pro প্লাস যে ফোনটা সেখানে শোনা যাচ্ছে 50 মেগাপিক্সেলের একটা জুম লেন্স থাকবে, আর সেটা দিয়ে 6x লসলেস জুম টুম করা যাবে, মানে টেলিফটো সেন্সারের কাজ করবে। অ্যাকচুয়ালি ভালো ক্যামেরা কতটা হচ্ছে সেটা তো ফোনটা টেস্ট করার পর বোঝা যাবে। আর এটার দামই দেখবেন 30 থেকে 32,000 হয়ে গেছে। আমার রিয়েলমি আর রেডমির ফোনগুলোর ক্ষেত্রে একটা জিনিস মাথায় ঢুকছে না, তারা কি করে কম্পিটিশনের বাইরে চলে গিয়ে দামটা রাখছে। এই দামে তো অলরেডি টেলিফটো সেন্সার দিয়ে ফোন অ্যাভেলেবেল, নতুন কিছু ইনোভেশন রিয়েলমি বা শাওমি কিন্তু করতে পারছে না। যাই হোক, এবার সরাসরি আমরা যদি স্যামসাংয়ের খবরে চলে আসি, স্যামসাংয়ের তরফ থেকে মানে যারা স্যামসাংয়ের ডিভাইস ইউজ করছেন তাদের জন্য একটা ভালো খবর রয়েছে। স্যামসাং One UI 7 এর যে আপডেটটা আসবে সেই আপডেটের সঙ্গে সঙ্গে আপনারা প্লে স্টোরে গুড লকের সাপোর্ট পেয়ে যাবেন। অর্থাৎ তার জন্য আর স্যামসাংয়ের গ্যালাক্সি স্টোরের অপেক্ষা করতে হবে না। মোটামুটি আপনারা স্যামসাংয়ের বাজেট ডিভাইস থেকে একদম ফ্ল্যাগশিপ প্রত্যেকটা ডিভাইসে গুড লকের সাপোর্ট পাবেন One UI 7 এর সঙ্গে অ্যান্ড্রয়েড 15 এর। তবে হ্যাঁ, যারা অ্যান্ড্রয়েড 15 এর আপডেট পাবেন না তাদের জন্য হয়তো গুড লকের সাপোর্ট আসবে না। এরপর তাহলে স্যামসাংয়ের অরিজিনাল খবরে চলে আসি। A36 আর A56 স্মার্টফোনের দাম কত হতে চলেছে তার একটা প্রপার ডিটেলস সামনে এসছে। ইন্ডিয়া টুডের একটা রিসেন্ট রিপোর্ট থেকে দেখা যাচ্ছে স্যামসাংয়ের A55 ফেব্রুয়ারি শেষের দিকে লঞ্চ করবে, A56 যেটার দাম হবে 40,000 রুপি। আগের জেনারেশনের থেকে দাম বেড়ে যাচ্ছে, উল্টে ওই দামে টেলিফটো সেন্সার নেই আর এক্সিনোসের 1580 চিপসেট। আর স্যামসাংয়ের যে A36 স্মার্টফোনটা সেটার দাম হবে 32,000 রুপি। আমার মাথায় ঢুকছে না স্যামসাং এই ধরনের দাম কিভাবে রাখে। যাই হোক, আদপে ফোনগুলো আসুক তারপরে বিচার বিবেচনা করা যাবে। আর স্যামসাংয়ের যে S25 সিরিজ লঞ্চ করবে সেই S25 সিরিজে দুটো স্পেশাল ফিচার থাকছে। একটা হচ্ছে ক্র্যাশ ডিটেকশন ফিচার। অলরেডি এই ফিচারটা আমরা গুগলের পিক্সেল ডিভাইসে, অ্যাপেলের ডিভাইসে পেয়েছি। তবে হ্যাঁ, এই ক্র্যাশ ডিটেকশন ফিচারটা কিন্তু ইন্ডিয়া বা আমাদের মতো রিজিওনাল কান্ট্রিতেও অ্যাভেলেবেল হবে। সো দেখা যাক সেটা কেমনভাবে কাজ করে। আর যারা ক্র্যাশ ডিটেকশন ফিচারটা সম্পর্কে জানেন না তাদের বলে দিই, আপনি ধরুন গাড়ি চালাচ্ছেন, হঠাৎ করে আপনার অ্যাক্সিডেন্ট হলো বা আপনি পড়ে গেলেন, সেই মুহূর্তে অটোমেটিক্যালি আপনার এমার্জেন্সি নাম্বারে কিন্তু একটা SOS চলে যাবে, এমার্জেন্সি কল SMS চলে যাবে, যাতে বুঝতে পারবে আপনার পরিচিত লোক আপনি বিপদে পড়েছেন বা আপনার কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে। আর সবশেষে স্যামসাংয়ের যারা S22 ইউজার রয়েছেন তাদেরকে বলছি তারা কোনো ফোনে আপডেট করবেন না। আপডেট করলেই হতে পারে তাদের স্মার্টফোনে যে ডিসপ্লে আছে তাতে ইস্যু চলে আসতে পারে। এমনকি বেশ কিছু ইউজার রিপোর্ট করছেন যে আপডেট করার পর থেকে তাদের স্মার্টফোন ফ্রিকুয়েন্টলি রিস্টার্ট হচ্ছে। সুতরাং আপডেট এলে কিছুদিন ওয়েট করুন, তারপরে করে নেওয়া যাবে। আজকে আর কথা বাড়ছি না, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বেল আইকন আর যে সাবস্ক্রাইব বাটনটা ওটা কিন্তু অবশ্যই প্রেস করবেন। দেখা হবে আগামী পর্বে।